সুনামগঞ্জের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত পাহাড়ি গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূরদূরান্তের ঝর্ণা ও ছড়া থেকে আনতে হয় খাওয়ার পানি। পর্যটকরা পানি নষ্ট করে ফেলছে, এতে করে সংকট আরও বাড়ছে। পাহাড়ি আদিবাসীদের অভিযোগ, পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো সুরাহা হয়নি। পাহাড়ি এলাকায় নলকূপ বসানোর খরচ অনেক বেশি, তাই সুনামগঞ্জে তাহিরপুরের পাহাড়ি এলাকার বাসিন্দাদের নির্ভর করতে হয় ঝর্ণা ও ছড়ার পানির উপর। কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা সেই পানি নষ্ট করছে প্রতিদিন। এতে করে পাহাড়ি নারীদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। বর্ষাকালে পানি আছে ঠিকই, এখন তো বর্তমানে নাই, শুকায় গেছে। এখন অনেক কষ্ট পানির জন্য। আমাদের এই স্কুলে পানির অনেক সমস্যা, আমাদের নিরাপদ পানি নেই। আমাদের এখানে অনেক আয়রন আছে, যার কারণে আমাদের বাড়ি থেকে বোতলে করে পানি নিয়ে আসতে হয়। বছরের অন্য সময় প্রাকৃতিক উৎসের পানিতে চাহিদা পূরণ হলেও বিপত্তি বাধে শুকনো মৌসুমে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অক্টোবরের শেষ ভাগ থেকে ঝর্ণা ছড়া থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায় না। বর্তমানে ভারত সীমান্ত থেকে নেমে আসা ঝর্ণায় পানির সংকট দূর করছে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী অন্তত ১৫০০ মানুষ। দ্রুত সময়ের মধ্যে পানির সংকট দূর করার জন্য একটি পরিকল্পনা নেওয়ার দাবি আদিবাসী গ্রামের মোড়লের। বর্ষাকালেও কিন্তু বিশুদ্ধ পানি পাওয়া যায় না। বর্ষাকালে অহরহ পানি আসে কিন্তু ঠিকই, কিন্তু বর্ষাকালে পানি আসলে বিভিন্ন জায়গায় ওই যে ময়লা আবর্জনা জমে থাকা ওইগুলো পানির সাথে সব সময় আসে আর কি, সেই জন্য বিশুদ্ধ পানি পাওয়া যায় না। আবার এই যে এখন শুকনা মৌসুম, এখন তো বিশুদ্ধ পানি পাওয়ার কথা, কিন্তু বিশুদ্ধ পানি এটাও বিশুদ্ধ পানি না। পাহাড়ি এলাকার বাসিন্দাদের অভিযোগ, পানি সংকটের কথা বারবার বিভিন্ন দপ্তরে বলেও কোনো কাজ হয়নি। সরকারিভাবে যদি পাম্পের সাহায্যে পানি উঠানো যায় তাহলে কষ্ট কমবে বলে মনে করেন আদিবাসী এই নেতা। এটা হলো গিয়া আমাদের দেশের সমস্যা নয়, এটা হলো গিয়ে আন্তঃরাষ্ট্রীয় সমস্যা। যার কারণে আমি মনে করি যিনি সরকার এখন আসছেন তারা এইটা অতি সত্ত্বেই এটা ভারতের সাথে আন্তর্জাতিক ডায়ালগের মাধ্যমে যাতে এটা সমাধান করা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, পর্যটকরা যেন পানি নষ্ট করতে না পারে সেই বিষয়ে নির্দেশনা দেয়া এবং সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। আমরা এই বিষয়গুলো মাথায় নিয়ে আমরা চেষ্টা করব দ্রুত যেন তারা বিশুদ্ধ খাবার পানি পায়। সেই বিষয়টার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যে সাবমার্সিবল টিউবওয়েল আছে ওইগুলো বসানোর চেষ্টা করবো, একাধিক লাগবে আশা করি। আর যারা পর্যটক আছে তাদের প্রতিও আমরা পর্যায়ক্রমে কিছু নির্দেশনা দিব, ওনাদের বিষয়টা মাথায় রেখে যেন ওনারা পর্যটন যে ঘুরতে এসেছেন ঘোরাটাও যেন সম্পন্ন করতে পারেন, এবং পাশাপাশি আমাদের এখানে যে সম্প্রদায়গুলো আছেন ওনাদেরও যেন প্রাইভেসিতে কোনো ক্ষতি না হয়। সীমান্ত এলাকার টেলার উপর বসবাসকারী ১৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ভুগছে বিশুদ্ধ পানির সংকটে। এই সংকট দ্রুতই যেন কেটে যায় সেই পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয় আদিবাসীদের। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।